একজন মারা গেছে, এখানে তো কত লোক মারা গেছে আমরা জানি না। আমি এই মুহূর্তে অবস্থান করছি হোয়াইটগঞ্জের যে ট্যাক্সি ব্রিজ নামে একটি এলাকায়, যেখানে গত 3 দিন ধরে মায়ানমারের আরাকান আর্মি এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সাথে গোলাগুলি ঘটনা ঘটছে। তার প্রেক্ষিতে আজ ভোর থেকে কিন্তু এখানে ঘটনা খুবই উত্তপ্ত হয়ে যায়। পরবর্তীতে এখানে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন ইতিমধ্যে। আমি যদি তাদের নামগুলা বলে রাখি, একজনের নাম হচ্ছে যে তানজিনা আফনান এবং তার পিতার নাম হচ্ছে জসিমউদ্দিন। তিনি কিন্তু এখন হাসপাতালে নেওয়ার পরে তাকে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেছে। সেই সাথে আমি যদি এখানে সকালের পরিস্থিতি আপনাদের একটু বলে রাখি, এখানে একটি বিজেপির গাড়ি ভাঙচুর হয়েছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সিইও যিনি আছেন তিনিও সকালে এখানে ঘটনাস্থলে গিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানে এলাকার খুবই পরিস্থিতি ভয়াবহ এবং আরাকান আর্মির সাথে এখনো গোলাগুলি চলমান লেগে আছে। সেই সাথে এখানে আমরা দেখেছি সেনাবাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক এবং সেনাবাহিনী ইতিমধ্যে এখানে এসেছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যিনি মহিউদ্দিন আলমগীর যিনি আছেন, তিনি এখন ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন। এই ছিল আমার কাছে হোয়াইটগঞ্জ দেখছি বিজেপির সামনে এরা গুলি করতেছে, বিজেপি কিন্তু কিছু করে না। যারা এখন আছে, এখন আপনারা দেখেন আমাদের এখানে বাংলাদেশ সীমান্ত আছে, বাংলাদেশের ফজরে আমার কোন লোক যাইতে পারে না। এখন সব লোক চলে আসছে, ফজরের লোক এগুলো আগে যে ছিল উনি বিশাল বড় একটা টাকা খাইছে এদেরকে। কয়েকদিন পর ট্যাবলেট নিয়ে আসে, কিছু ট্যাবলেট করে দেয়, এগুলো একটা সুযোগ পাই। এখানে জনগণ থাকতে পারে না। কয়জন গুলিবিদ্ধ হয়েছে? একজন মারা গেছে, এখানে তো কত লোক মারা গেছে আমরা জানি না। আরেকটা বিষয় হচ্ছে যারা গোলাগুলি করতেছে প্রতিদিন হচ্ছে, এর আগে একবার হয়েছে। বিজেপির সামনে এরা গুলি করতেছে, বিজেপি কিন্তু কিছু করে না। এখন বাংলাদেশের ভিতরে